এরপর তোমাদের কাছে ধান গম সরকার আর কিনবে না, তোমরা নিজেরা ব্যবসাদার হয়ে যাও, নিজেরাই ব্যবসা করো, ধান গম নিজেরা বেচো। তার জন্য আমি আইন আনলাম। পাঞ্জাবের কৃষকরা বলছে, হরিয়ানার কৃষকরা বলছে, রাজস্থানের কৃষকরা বলছে, ছত্তিশগড়ের কৃষকরা বলছে না, আমরা মানবো না, আমরা কেউ ব্যবসাদার হতে চাই না, আমরা চাষি হয়ে উৎপাদক হয়ে আমরা আমাদের ফসল ফলাবো। সরকার তুমি ফসল কেন, সেই ফসল সরকারি গরিব মানুষকে দাও। মোদী বলছে না দেবো না, বিজেপি বলছে দেবো না। 40 দিন হয়ে গেল দিল্লির প্রান্তে লাখে লাখে কৃষক ধর্ণা দিচ্ছে, আন্দোলন করছে কৃষি আইনের বিরুদ্ধে। আজকে যদি কৃষি আইন চালু হয়ে যায়, কালকে আপনার রেশন বন্ধ হয়ে যাবে, পরশু আপনার খাদ্য সুরক্ষা আইনের সস্তায় চাল গম বন্ধ হয়ে যাবে। ভারতবর্ষের মানুষ মনে রাখবে। তাই প্রতিবাদকে আমরা সমর্থন করেছি। প্রতিবাদে রাহুল গান্ধী সামিল হয়েছেন। এই প্রতিবাদ পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে আমরা করেছি। 55 জন কৃষকের মৃত্যু হয়ে গেল ঠান্ডায়। দিল্লি থেকে আমি কালকে এসেছি, দিল্লিতে 1 ডিগ্রি টেম্পারেচারের নিচে ঠান্ডা, এখানে তো গরম লাগছে, তার মধ্যে বৃষ্টি ঝমঝম করে। সেই 1 ডিগ্রি টেম্পারেচারের নিচে ঠান্ডা, বৃষ্টি, খোলা আকাশ, লাখে লাখে কৃষক অবস্থান করছে, আন্দোলন করছে। সেখানে 102 বছর বয়সের মৃত্যু আছে, 10 বছরের বাচ্চা আছে, ঘরের মা বোন সবাই আছে। এই সরকার তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা সমাধান করার চেষ্টা করছে না। কৃষক বলছে আমার অধিকার কেউ। কংগ্রেসের ডাকা আজকের এই সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী, বন্ধু, সহকর্মী, ছোট ছোট ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে নতুন বছর ইংরেজি 2021 সালের নতুন বছরে আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি, আপনাদের সকলের শুভ কামনা করি, আপনাদের সকলের উন্নতি কামনা করি। মল্লভূমের মানুষ বাঁকুড়া, বিষ্ণুপুর শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে একটা পরিচিত
ইতিহাসের সাক্ষ্য বহন করে চলা একটা জেলার নাম। তাই মল্লভূমের মানুষকে আমি ভারতবর্ষের ইতিহাস নতুন করে বলার চেষ্টা করছি না, কারণ মল্লভূমের মানুষ, বাঁকুড়ার মানুষ আপনারা সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক, ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ নাগরিক। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই যে আমি কি বললাম, টিএমসি কি বললো, বিজেপি কি বললো, সেটা নিশ্চয়ই শুনবেন, 100 বার শুনবেন, কিন্তু আপনারা আপনাদের নিজের জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে, চোখ মুখ কান খোলা রেখে আপনারা বাংলাকে দেখবেন, ভারতবর্ষকে দেখবেন। আমরা যদি আপনাদেরকে জগৎটা কান দিয়ে দেখাতে চাই, দেখবেন না, আপনারা আপনাদের চোখ দিয়ে জগৎটাকে দেখবেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, প্রচার মাধ্যমের যুগে মানুষকে কান দিয়ে জগৎ দেখানো হচ্ছে, চোখ দিয়ে জগৎ দেখানো হচ্ছে না। এই জায়গাটাই ভারতবর্ষের বিপদ বাড়ছে বলে আমরা মনে করি। কংগ্রেস ক্ষমতায় নেই, 100 বার কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু কংগ্রেস ক্ষমতায় না থাকার জন্য যারা ক্ষমতায় আছে তারা কি এমন কোনো কাজ করতে পেরেছে যেটাকে সামনে রেখে আপনি বলতে পারেন যে কংগ্রেস তো পারল না, এরা পারল, কংগ্রেস তো পারল না, বিজেপি পারল? একটা কোনো কাজের নমুনা আছে আপনাদের কাছে? একটা, যেটা কংগ্রেস পারেনি, আপনারা চেয়েছিলেন, বিজেপি পেরেছে, আপনারা না চাইতো, বলুন একটা। পাওয়া যাবে না। সকাল থেকে রাত পর্যন্ত ভাষণ আর ভাষণ, ভাষণ বাদ দিয়ে আমাদের জীবনে প্রতিদিনের যে প্রয়োজন, সেই প্রয়োজন এই সরকারের মেটানোর কোনো উদ্যোগ আপনারা দেখতে পাবেন না। এই সরকার অনেক কথা বলে এসেছিল ক্ষমতা আসার সময়। বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষকে পাল্টে দেবে, নতুন ভারতবর্ষ করবে। 7 বছর হতে চলল, নতুন ভারতবর্ষের ছিটে ফোটা কি দেখেছেন? ভারতবর্ষ নিশ্চয়ই পাল্টেছে। সেটা কি? ডক্টর মনমোহন সিং ছিলেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পায়জামা পাঞ্জাবি পরে সে চালিয়ে দিল 10টা বছর। কাউরির বিরুদ্ধে কোনো নোংরা কথা, কাউরির বিরুদ্ধে কোনো অগণতান্ত্রিক কথা, কাউরির বিরুদ্ধে কোনো স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ তিনি ঘটাননি। নতুন প্রধানমন্ত্রী এসেছেন ভারতবর্ষের নরেন্দ্র মোদী। আপনারা জানেন সে যে চশমাটা পরে তার দাম 5 লাখ টাকা, জানেন যেগুলো? সকাল থেকে রাত পর্যন্ত যে কতবার জামা প্যান্ট পাল্টে একটু দেখবেন। কয়েক হাজার কোটি টাকা করে তার চলাচলের জন্য একটা নতুন বিমান কেনা হলো, জানেন কি আপনারা? না। অথচ আমাদের দেশের মানুষ রাতারাতি বলছিল লকডাউন, করোনা এসছে, লকডাউন করে দিলাম। আমাদেরকে বোঝানো হলো কি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজিত করতে 18 দিন সময় লেগেছিল। আমি করোনাকে পরাজিত করতে 21 দিনের লকডাউন করলাম, মনে আছে? 4 ঘন্টা সময় দিয়েছিল, লকডাউন হয়ে গেল। 21 দিন সময় দিলেন ভারতবর্ষের মানুষ। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেন করোনা মুক্ত। আজকে 7 মাস পরে, 8 মাস
করোনা মুক্ত হতে পেরেছি আমরা। 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়ে গেছে। শুধু তা নয়, আজকে হঠাৎ করে লকডাউন ঘোষণা করে সারা ভারতবর্ষের গরিব মানুষ, সাধারণ শ্রমিক, পরিযায়ী শ্রমিক, রুটি রুজির জন্য যারা গ্রাম ছেড়ে শহর ছেড়ে